নমস্কার। ভাবছো প্রীতি রাহুল সব কোথায় চললো, আর আয়রাই বা নেই কেন এখানে? হ্যাঁ, আয়রা তখন আমার জীবনে আসেনি। হ্যাঁ, ঠিকই শুনছো, কারণ এটা ভিয়েতনামে যাওয়ার ভিডিও। আর ভিয়েতনামে তোমরা কম বেশি সবাই জানো যে আমরা গিয়েছিলাম, আমি, মা, দাদা আর রাহুল ভিয়েতনাম ঘুরতে গিয়েছিলাম। ঠিক ভিয়েতনাম ঘুরে আসার পরেই আয়রা আমার লাইফে আসে, এবং সেই সময় আমি তোমাদেরকে সব ভিডিও দিতে পারিনি ভিয়েতনামের, শুধু হানয়, হালং বে এবং ভিয়েতনামে যাওয়ার ভিডিওটুকুই শেয়ার করতে পেরেছিলাম। আর সেই ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রীতি বিশ্বাস অফিসিয়াল। এখানে তোমরা পেয়ে যাবে আগের ভিডিওগুলো। চলো তাহলে দেখি এবার দানাং শহরটা ঘুরে, আর হোচিমিন শহরটা। এবারে দানাঙে থাকবো 2 দিন, তারপর আবার আমাদের ফ্লাইট, আমরা চলে যাব হোচিমিন সাইগন। তো চলো এবার দানাং এক্সপ্লোর করার পালা। হ্যাঁ চলো। তো দানাং এয়ারপোর্ট থেকে এবার হোটেলে প্রথমে যাওয়ার পালা। আর যাওয়ার শুরুতেই এই ড্র্যাগন ব্রিজটা দেখতে পেলাম, যেটা অসম্ভব সুন্দর ছিল। এবং ড্র্যাগন কিন্তু ওরা নিজেদের ভগবান মনে করে ড্র্যাগনকে। আর এই ড্র্যাগন ব্রিজটা খুব সুন্দর দেখতে ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেলের নাম বলছি না, কারণ হোটেলটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এই সুইমিং পুল থেকে এই ভিউটা ছিল মারাত্মক সুন্দর। আর তোমাদের বলে রাখি, তোমরা জানো যে আমার কোনো জিনিস নিজের ভালো না লাগলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না, কখনো ভুল ভাল রিভিউ আমি দিই না তোমাদের। মানে আমার মনে হচ্ছে যে আমি যেটা পরে আছি সেটা পরেই নেমে যাই। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আমি একা একা এই ছবিটা তুলছে। ভাল লাগছে খাবারটা রাহুল? হ্যাঁ, অনেকদিন পর শান্তি করে খাওয়া যাচ্ছে। দাদা, মা, ভালো লাগছে? ভালো লাগছে, অনেকদিন পরে এটা খাবারটা মানে বিনা এতে খেলাম, বিনা কিতে, বিনা ঘেন্না পেয়ে। আজই আমরা দানাং শহরে এসেছি, আর আমরা একটুও সময় নষ্ট না করেই একদম হোটেলে গিয়েই খাওয়া দাওয়া সেরেই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি পুরো দানাং শহরটাকে এক্সপ্লোর করতে। হাতে একদম সময় কম ছিল, সেই জন্য এসেছিলাম প্রথমেই আমফু কেভ অ্যান্ড মার্বেল মাউন্টেন, যেটি কিনা 400 বছরের পুরনো একটি জায়গা। এবং এখানে বলা হয় হেল অ্যান্ড হেভেন, স্বর্গ এবং নরকের রাস্তা আছে, পাপ পুণ্যের বিচার করা হয় এখানে। তো দেখি এখানে আমরা কোন রাস্তায় যাই, স্বর্গের রাস্তায় না নরকের রাস্তায়। তো যাই হোক, এইখানটা এসে খুবই ভালো লাগছিলো। এই দেখো নরকের রাস্তা, এর সম্পর্কে ডিটেলস তোমাদের আমি বলবো, তবে বলে দিই কতক্ষণ খোলা থাকে। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সেই কারণের জন্যই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এখানে। তো দেখতেই পাচ্ছ জল পড়ছে ন্যাচারালি। এবং এই দেখো, এটা হচ্ছে স্বর্গের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি, দাদা আর রাহুল উঠবো, দেখি উঠতে পারি কি না। ভীষণই টাফ অ্যাকচুয়ালি, স্বর্গের রাস্তা কখনোই সোজা হতে পারে না। আর মা যায়নি এই ওপরে, তার কারণ হচ্ছে যে মায়ের পায়ে ব্যথা ছিল। এই দেখো, ইনি হচ্ছেন নরকের দেবতা। তো মায়ের পায়ে অসম্ভব পেন ছিল, মায়ের নিতে, হাঁটুর ব্যথার জন্য মাকে দেখবে তোমরা আগের ভিডিওগুলোতে, বেশিরভাগ ভিডিওতে দেখবে হ্যালং, তারপরে হানয় আর ভিয়েতনামে যাওয়ার সমস্ত ভিডিওতে দেখবে মা প্রথম থেকে হুইল চেয়ার ইউজ করেছে। তো এখনও এর আগের ভিডিওতে দেখতে পাবে মা হুইল চেয়ারই ইউজ করছে, কারণ মা একদম হাঁটতে পারছিল না। আর এসে আমরা ভিয়েতনাম থেকে ফেরার পরেই কিন্তু আমার মাকে নি রিপ্লেসমেন্ট করতে হয় 1 সপ্তাহের মধ্যে, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো এই দেখো সমস্ত নরকের দেবতারা এখানে বসে রয়েছেন। এবং এই দিকে ঘুরলেই দেখতে পাবে যে এই যে বিচারের আসন, এইখানেই আসলে বিচার করা হয়। এখানে বিচার করা হয় কে কতটা পাপ করেছে, কাকে কি শাস্তি দেওয়া হবে। বুদ্ধিস্টরা তো এটাই মানে, আর আমরাও এটাই শুনলাম, তো আমরাও এটাই মানছি এখানে। তো যাই হোক, আমরা এই জায়গাটা এমনিতে নিচেতেও খুবই সুন্দর দেখতে লাগছিলো, কিন্তু হ্যাঁ উপরে যখন স্বর্গের সিঁড়িতে উঠবে খুবই ভালো লাগবে। এই হচ্ছে নরকের সিঁড়ি। রাহুলকে বললাম যা যা তুই নরকের দিকে যা, বললো পাগল নাকি, কেন যাবে ভাই আমার বরটা শুধু শুধু ওই দিকে। তো যাই হোক, এই দেখো এই হচ্ছে নরকের জায়গাটাও এরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছে বোধহয়। আর যদিও এই জায়গাটা বন্ধ, সোজা কথা সৎ পথে চলো, আমরা স্বর্গের সিঁড়ি নেব। এই দেখো প্রতিটা ধাপে ভগবান রয়েছে স্বর্গে যাওয়ার, যেখানে তোমার, হ্যাঁ সে তো অবশ্যই, আমি ভগবান দেখে বলছি, এটা তো 100 বার।
এই ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। ওরে বাপ রে বাপ, আরো ওপর আছে ওখান থেকে। এটা হেভেন। এখানে শেষ নয়, এই ওপরে আরো আছে। ওকে, এপারে এই দিক থেকে যেটা এই পাহাড়টা ঘিরে আছে, ওপারে আমি যেরকম আগেরবার বললাম, ওপারটা ওই যে। দিদি কেমন লাগছে এসে? ভালো লাগছে কিন্তু খুব স্ক্যারি, মানে স্টেয়ার্স গুলো খুব ভয়ঙ্কর, এটাই। নাহলে তো ভালো লাগছে, খুব অ্যাডভেঞ্চারাস, ভালো লাগছে। ওই মোমবাতির লাইট অফ হয়ে গেছে, আমরা যখন ভিতরে ছিলাম তখনও কারেন্ট অফ হয়ে গেছিলো, আর আমরাই লাস্ট ছিলাম। এখানে কিন্তু যখনই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম জায়গায় জায়গায় মার্বেলসের জিনিস তৈরি হচ্ছে। দেখো মার্বেলসের হাতে যেগুলো আমরা পরি সেগুলো, তারপরে তোমার এখানে মার্বেলসের নানান রকমের মূর্তি, কত সুন্দর সুন্দর সমস্ত মার্বেলের জিনিস, কিন্তু খুব কস্টলি, খুবই কস্টলি। এখানে মার্বেলের এই ডাইনিং টেবিলটা দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর এই ফুলদানিগুলো দেখো, সোফা সেট মার্বেলের, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, কি সুন্দর, রাজকীয় না? দামটাও ভীষণই রাজকীয় ভাই। তাই আমরা কোনো কিছু এখান থেকে মার্বেলের আর নিলাম না, এবং ফ্লাইটের অসুবিধাও হয়, অনেক ওয়েট। তো আমরা এই যে মার্কেটটা, আমরা এই মার্কেটটা একটু ঘুরবো এখন। তো অঙ্কো কেভ থেকে বেরিয়ে আমরা বেরিয়ে এসেছি এখানে ফুডং মার্কেট। যে ফুডং মার্কেটটা কিন্তু ভীষণই বিখ্যাত একটা দানাঙের জায়গা, যেটা কিনা সন্ধেবেলায় বেশি ভালো লাগে, কেন কি শুধু আলো ঝলমল করে। জায়গায় জায়গায় রেস্টুরেন্ট আর বার, আর বিশেষ করে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানকার এই যে লেকটা। এই লেকে এরমভাবে বোটিং করা হয়। আমরা বোটিং করিনি, কেন কি আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, এবং মা বোটে নামতেও পারতো না, মায়ের পায়ে ব্যথা, আগেই বললাম। এই এত লম্বা লাইন দিয়ে বোটিং করা পসিবল হচ্ছিল না। তো ভীষণই ভালো জায়গা, দেখো কি সুন্দর, মানে এত অপূর্ব, যদি সামনে থেকে দেখো এত অপূর্ব লাগবে দানাংয়ের এই জায়গাটা। আমার তো ভিয়েতনামের দানাং শহরটা দারুণ ভালো লেগেছে, দারুণ। এবং এই জায়গাটা কিন্তু তোমরা যেও। আর এই যে ব্রিজটা, এই ব্রিজের ওপরে কিন্তু প্রদীপ বিক্রি হয়, আর সেই প্রদীপ দিয়ে উইশ করলে তোমার মনের ইচ্ছে নাকি পূরণ হয়। খান ঠিক আছে, উইশ চেয়ে জলে ছাড়তে হয়। মা একটা উইশ চেয়ে এই দেখো, এই দেখো, এটা উইশ চেয়ে জলে ছাড়তে হয়, এইটাকে একটু উইশ চেয়ে জলে ছাড়তে হয়, হেলি ছাড়ছে। এই দেখো, আমিও কিনবো। এই তো নিয়ে রেখেছি তোরটা। ওইটা মানসিক করে ছাড়তে হয়। হ্যাঁ, বাহ। তো আমার শাশুড়ি মা যেহেতু আসেননি ভিয়েতনামে, তো তাই আমি আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি যে এটা এরকম হয় এখানে। এখানে না সব ভালো, বাট এখানে একটা এই খাবারগুলো একটা স্মেল আছে। মা কি হলো মা? তুমিই তো এসছো, নাকে হাত দিয়েছো কেন? তোমার মেয়ের তো খুব ইচ্ছা। এই দেখো খাবার দেখাচ্ছি তোমাকে। ব্যাং। আর এই মার্কেটে ছিল অসম্ভব ভালো ভালো সমস্ত গিফটস। আমি এই ট্রেগুলো নিয়েছিলাম আমার ফ্ল্যাটের জন্য। অনেক ওয়েট হয়ে গেছিলো, আমার ফ্লাইটে প্রচুর সমস্যা হয়ে গেছিলো, এক্সট্রা টাকা দিতে হয়েছিল, কিন্তু তবুও ওখান থেকে আমি নিয়েছিলাম, কেন কিছু কিছু জিনিস যেগুলো এখানে একদমই পাওয়া যেত না। তো এই মার্কেটটা ভীষণ ভালো, আর আমি তো ভীষণই শপাহলিক, তো আমি এই মার্কেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেক শপিং করতে পারবে। আর এই লেকের আরেকটা সাইডে তোমার এইরকম ছোটো ছোটো শ্যাক করা রয়েছে, যেখানেও সবাই আড্ডা মারছে, এখানেও অনেক মার্কেট রয়েছে। আর ফিরে আসার পরে হোটেলের নিচে দেখলাম এরকম সমস্ত বড় বড় লবস্টার্স, অনেক রকমের ফিশ, অনেক রকমের সি রেস্টুরেন্ট, সবাই খাচ্ছে। আর আমরা প্রন অর্ডার করেছি, দেখাচ্ছি। লাইক দেখো এখানে সমস্ত কিছু এরকম ফিশ, এরকম ক্র্যাব আছে। আর আমরা অর্ডার করেছি ওর কাছে, সো 1 কিলো অর্ডার করেছি, এবং আমরা ওটা ফ্রাইড দিয়ে সস দিয়ে বুঝিয়েছি যে ওরা কাঁচা দিয়ে দেয়, তো আমরা বুঝিয়েছি যে আমরা কাঁচা খাবো না, একটু অন্যরকম করে বানাতে চাই না, কী করবে বুঝতে পারছি না, দেখি নিয়ে যাচ্ছি। ক্র্যাবটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওরা কীরকম সস দেবে বুঝতে, যদি ভালো হয় তাহলে কাল।
আমরা এত ভিড় দেখেই ঢুকেছিলাম রেস্টুরেন্টে, ভাবলাম খুব ভালো সি ফুড খেতে পাবো, কিন্তু না, একেবারেই অখাদ্য। আমরা একেবারেই ভুল, এত বোঝানোর পরেও এরা কিচ্ছু বুঝলো না। আর সেই একটুখানি হালকা ফ্রাই করে কাঁচায় দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল ভীষণ ঝাল সস, যার জন্য গ্লাভস দিয়েছিল। যাই হোক, খুবই খারাপ লাগলো। তো আমরা কালকে যাব দানাঙ্গের আরেকটা সুন্দর জায়গায় রোপওয়ে করে। দেখতে দেখো কালকের ভিডিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং।